মাছ বা মাংস খেলে কি বাবা শ্যামের পূজা গ্রহণ করেন না? আজকের এই ভিডিও আপনার সব সন্দেহ দূর করে দিতে পারে। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আমরা অনেকেই জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, চিন্তা, দুঃখ, সমস্যা, কিন্তু একটা নাম আছে যাকে ডাকলে মনে শান্তি আসে। সেটা হলো বাবা শ্যাম। বিশ্বাস করুন, যখন আপনি সত্যিকারের মন থেকে বলেন, বাবা আমি আর পারছি না, এখন সব আপনার হাতে, তখন থেকেই আপনার জীবনে পরিবর্তন শুরু হয়। কারণ বাবা শ্যাম শুধু দেবতা নন, তিনি কলিযুগের ভরসা, হারের মধ্যে থেকেও জেতার আশা। যারা মাছ বা মাংস খান, তারা কি বাবা শ্যামের পুজো করতে পারেন? এই প্রশ্নটা আজকাল অনেকেই করেন, কারণ সমাজে দুই ধরনের মানুষ আছে। একদল সম্পূর্ণ নিরামিষ, আরেক দল নিয়মিত ননভেজ খান। তাহলে কি ভক্তি শুধু নিরামিষ মানুষের জন্য? উত্তরটা হলো না। তাহলে আসল সত্যটা কি? ভগবান কখনো আপনার প্লেট দেখেন না, তিনি আপনার মন দেখেন। আপনি কি খাচ্ছেন সেটা তার কাছে বড় নয়, আপনি তাকে কতটা ভালোবাসেন সেটাই আসল। অনেকেই আছেন যারা একেবারে নিয়ম মেনে চলেন, কিন্তু ভক্তি নেই। আবার কেউ কেউ সাধারণ জীবনযাপন করেও ভগবানকে নিজের আপনজনের মতো ভালোবাসেন, আর ভগবান সব সময় সেই ভালোবাসাটাই গ্রহণ করেন। একটি ছোট্ট গল্প শুনে নেওয়া যাক। প্রাচীনকালে এক ভক্ত ছিলেন, কানাপ্পা। তিনি ছিলেন একজন শিকারী, মাংস খেতেন, কিন্তু তার ভক্তি ছিল নিখাদ। তিনি যা ভালোবাসতেন সেটাই ভগবান শিবকে উৎসর্গ করতেন, আর ভগবান নিজে এসে তার ভক্তিকে গ্রহণ করেছিলেন। তবে মনে রাখবেন, এটা অন্য যুগের ঘটনা। কলিযুগে আমাদের ভক্তির সাথে কিছু নিয়মও মানতে হয়। যারা ননভেজ খান তারা কিভাবে পুজো করবেন? সহজ কিছু নিয়ম মেনে চললেই হবে। সকালে স্নান করে পরিষ্কার মনে পুজো করুন। ননভেজ রান্না করার আগে পুজো সেরে নিন। রান্না ও খাওয়ার জায়গা পূজার জায়গা থেকে আলাদা রাখুন। পুজোর আগে মনে মনে বলুন, বাবা যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন। এই ছোট্ট ছোট্ট নিয়মেই আপনার ভক্তিকে আরো পবিত্র করে তুলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি ননভেজ খান কিনা এটা বড় বিষয় নয়, আপনার মন কতটা পরিষ্কার সেটাই আসল। যদি আপনি প্রতিদিন সকালে ও রাতে একবার করে বাবার নাম নেন, যদি নিজের সমস্যাগুলো বাবার সাথে শেয়ার করেন, তাহলে ধীরে ধীরে দেখবেন সব কিছু ঠিক হতে শুরু করেছে। ভয় পাবেন না, আপনি যেমন আছেন ঠিক তেমন ভাবেই বাবা শ্যামের কাছে যান। তিনি আপনার খাবার নয়, আপনার বিশ্বাস গ্রহণ করেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন, জয় শ্রী খাটু শ্যাম। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।